সবাইকে স্বাগতম জানাচ্ছি পকেট সিনেমায়। আজকে আমরা সম্প্রতি 1 মে 2025-এ হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ভোগ বাঙালি ওয়েব সিরিজটি নিয়ে কথা বলবো। এটি 6টি পর্বে বিভক্ত এবং প্রতিটি পর্ব 23 থেকে 25 মিনিটে রয়েছে। ভোগ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং এই সিনেমার কেন্দ্র চরিত্রেও সে নিজেই অভিনয় করেছেন। তাহলে আমরা শুরু করে দিই। গল্পের শুরু হয় কলকাতার এক ব্যস্ত শহরের পটভূমিতে, যেখানে অতীন নামের এক নিঃসঙ্গ মানুষ বসবাস করে। সে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করে, কিন্তু তার ব্যক্তিগত জীবন পুরোপুরি নির্জন। সে যুক্তিবাদী বিশ্বাসী একজন মানুষ। ঈশ্বরে সে খুব একটা বিশ্বাস করে না। একদিন সে পার্ক স্ট্রিটের পুরনো একটি অ্যান্টিক শপে গিয়ে ঘুরতে ঘুরতেই একটা পিতলের দেবমূর্তির দিকে তাকে মুগ্ধ হয়ে যায় এবং খুব আকর্ষণ বোধ করে এবং কোনো কারণ ছাড়াই এই মূর্তিটি সে কিনে ফেলে। মূর্তিটি বাসায় আনার কিছুদিনের মধ্যেই তার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। যেমন বাড়িতে হঠাৎ করেই অতীন অদৃশ্য কিছু আওয়াজ শুনতে পায়। ছায়ার মতো সে দেখতে পায় কিছু মানুষ চলাফেরা করছে। তার ঘুমেও বিভ্রান্তিকর স্বপ্ন দেখা শুরু করে। তার ব্যক্তিত্বেও আমূল পরিবর্তন আসে। অতীন হঠাৎ করেই মূর্তিটির দিকে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়ে। সে নিয়মিত পূজা পাঠও শুরু করে, যা তার আগের যুক্তিবাদী স্বভাবের একদম বিপরীত। এই সময় অতীনের জীবনে ডামরি নামক এক নারী প্রবেশ করে। সে রহস্যময় এবং তার আচরণে এক ধরনের অতিপ্রাকৃত গাম্ভীর্য আছে। অতীন তার প্রতি প্রচন্ড অনুভব করে আকর্ষণ, কিন্তু দর্শকের কাছে ঠিক স্পষ্ট হয় না ডামরি আসলে বাস্তব নাকি কল্পনা। ডামরি তাকে তন্ত্র এবং দেবী পূজার গোপন জগতের সঙ্গে পরিচিতি ঘটায়। সে বোঝায় দেবী হচ্ছে ভোগ, একজন শক্তিশালী তান্ত্রিক শক্তি, যার পূজা করলে কেউ অদম্য ক্ষমতা লাভ করতে পারে। অতীনের স্বাভাবিক জীবন এভাবে একেবারে বদলে যায়। সে অফিসে অদ্ভুত আচরণ করতে থাকে। এক সহকর্মীর ওপর হঠাৎ চড়াও করে বসে সে। পুরনো বন্ধুদের সাথেও তার যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। নিজেকে ধীরে ধীরে এক দেবীর উপাসকের মতো রূপান্তরিত করে। তার মাথার ভেতর শুরু হয় দ্বৈততা। বাস্তব ও মায়ার মাঝখানে আটকে যায় অতীন। একদিন সে জানতে পারে মূর্তিটি আসলে অভিশপ্ত এবং বহু বছর আগে এক তান্ত্রিক এই দেবমূর্তির মাধ্যমে মানুষের আত্মা বলি দিত। সেই অভিশপ্ত চক্রে আবার কেউ যেন নতুন করে পা দিয়েছে, আর সেই নতুন ব্যক্তি হচ্ছে অতীন। তাকে এক প্রাক্তন পণ্ডিত সতর্ক করে বলে যে মূর্তিটির প্রভাব মানসিক ব্যাধির মতো কাজ করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই মূর্তির প্রভাবে অতীন মানসিকভাবে অনেকটাই ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে। অতীন পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে সে দেবীর ভোগ বা বলি গ্রহণকারী হতে চলেছে। সে নিজেই এক বলি দিতে চায়, কারণ তার মনে হয় এটাই মুক্তি। শেষ দৃশ্যে আমরা দেখি অতীন একটি নির্জন ঘরে ডামরিকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার মুখ ঢাকা। সে চিৎকার করে দেবীকে আহ্বান করে এবং ছুরি তোলে। যখন মুখোশ খুলে দেখা যায় ডামরি নয়, সেটা নিজেরই প্রতিবিম্ব বা আত্মদর্শন। ডামরি আসলে কখনোই বাস্তব ছিল না। সে ছিল অতীনের মানসিক বিভ্রম বা এক ধরনের স্প্লিট পার্সোনালিটি বা হ্যালুসিনেশন। সিরিজের শেষ দৃশ্যে অতীন হয়তো আত্মহত্যা করে বা মানসিক হাসপাতালে ভর্তি হয়। এটা আসলে খোলাসা করে বলা হয়নি, এটা ওপেন এন্ডিং রাখা হয়েছে দর্শকদের জন্য। আপনারা নিজেরা দেখে নিজেদের মতো ইন্টারপ্রিটেশন করতে পারেন। এই গল্পের মূল থিম হচ্ছে ধর্মীয় বিশ্বাসের অপব্যাখ্যা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং মানসিক স্বাস্থ্য এবং আত্মপরিচয়ের সংকট একটা মানুষকে কতটা বিপদে ঠেলে দিতে পারে, তারই একটা এক্সাম্পল। আমি নিজের মতো করে এই ওয়েব সিরিজটিকে ছোট খুব সংক্ষেপে ব্যাখ্যা করেছি। আপনারা যারা যারা অলরেডি হইচইতে এটা দেখে ফেলেছেন তারা কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো, আর যারা এখনো দেখেননি তারা চাইলে দেখতে পারেন। খুব বেশি দীর্ঘ নয় ওয়েব সিরিজটি, এক বসায় কিছু সময় নষ্ট করে দেখে ফেলা যায়। আমার মনে হয় খারাপ লাগবে না। আর একটা অনুরোধ করতে চাই, যারা যারা ভিডিও দেখে চলে যান, আপনারা লাইক কমেন্ট বা পেজে ফলো করেন না, তাদেরকে অনুরোধ করব প্লিজ ডোন্ট ডু দিস। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করতে পারেন, অথবা আমার পেজে ফলো করবেন। আমি এইরকম ভিডিও রেগুলার আপডেট করি। সবাইকে ধন্যবাদ।